হযরত ওয়েস করণী একবার মিশর থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে, যে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ত্রাণ নিয়ে একদল লোক জাহাজে করে যাচ্ছে। তো জাহাজের একটা কোনায় বসে আছেন ওয়েস করণী, ইয়ের মতন উৎকট করে। সবাই মনে হচ্ছে পাগল, সবাই মনে হচ্ছেন এই একটা পাগল মনে হচ্ছেন। জ্বর উঠছে, প্রচন্ড জ্বর, জ্বরে জাহাজ ডুবে যাবার উপক্রম। সবাই বলতেছে বাঁচাও বাঁচাও। তখন গিয়ে ওয়েস করণী, এটা কোরআনের কথা, তফসিরে শাহজালাল দরগার ইমাম সাহেবের তফসির করেন প্রত্যেক সোমবারে এশার করে। উনি বলছেন এই ঘটনাটা। আমি তফসিরে আসি, কোরআন তো জানতে হবে, বুঝতে হবে, এত বড় নিয়ামত আমরা, তাহলে আমাদের এইখান থেকে আসলে আমি আলাদা একটা শক্তি পাই, আলহামদুলিল্লাহ। তো উনি ওয়েস করণী জাপ দিয়ে নদীতে পড়ে গেলেন, পড়ে গিয়ে দাঁড়িয়ে গেছেন, পানির মধ্যে দাঁড়িয়ে গেছেন। সবাই বলে তো সাধারণ মানুষ নয়, মানে আমার হুজুর আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা তো ডুবে যেতে। না, তোমরা নিজেদের আমাদের জন্য দোয়া করে না, আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে। তোমরা নিজের জন্য নিজে দোয়া করো। ভাই আমরা কিভাবে দোয়া করবো এখন? আমরা দোয়া এখন তখন আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে বাঁচান। তো বলে তোমরা চুপ বুঝে দুনিয়ার মহব্বত ছাড়ো, লোভ লালসা সব কিছু, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, এগুলা ছাড়ো, মানে মন থেকে ছাড়ো, চোখ বুঝছে সবাই বুঝছো, তোমরা ত্যাগ করেছো দুনিয়া মহব্বত, জি হুজুর ত্যাগ করছি। এবার তোমরা পানিতে পা দাও। পানিতে পা দেওয়ার সাথে আস্তে আস্তে বয়ে বয়ে দিচ্ছে, দেওয়ার পরে দাঁড়িয়ে গেছে, সবাই নদীতে দাঁড়িয়ে গেছে, সমুদ্রে দাঁড়িয়ে গেছে, এবং নৌকাটা ডুবে গেছে, ত্রাণ নিয়ে ডুবে গেছে। এবং সবাই বলতেছে যে হুজুর আমরা এখান থেকে নিয়ে যাবো, আমাদের তো জাহাজ ডুবে গেছে। উনি দোয়া করছেন, জাহাজ ডুবে গেছে।